আজকের ভিডিওর মাধ্যমে আমরা যেই বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে অন পেজ এসইও মাস্টার গাইড। অর্থাৎ 2026 সালের আপডেট নিয়ম এবং মেটা ট্যাগ অপটিমাইজেশনের কলাকৌশলগুলো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও জগতে অন পেজ এসইও বলা হয় সেই ভিত্তি যার ওপর আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে থাকে। গুগল বা আধুনিক এআই সার্চ ইঞ্জিনগুলো এখন অনেক বেশি স্মার্ট। তারা শুধু কিওয়ার্ড খোঁজে না, বরং কন্টেন্টের প্রাসঙ্গিকতা, ইউজারের অভিজ্ঞতা বিচার করে থাকে। এই আর্টিকেলটির মাধ্যমে আমরা এই বিষয়গুলোই জানার চেষ্টা করব। অন পেজ এসইও সহজ কথায় আপনার ওয়েবসাইটের ভেতরের বিভিন্ন উপাদান যেমন কন্টেন্ট, এইচটিএমএল ট্যাগ, ইমেজ অপটিমাইজেশন করার প্রক্রিয়াকে অন পেজ এসইও বলে। এর মূল লক্ষ্য হলো সার্চ ইঞ্জিনকে বোঝানো যে আপনার পেজটি নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর প্রদান করে থাকে। অর্থাৎ আপনি যেই বিষয়ে ফিক্সড আলোচনা করতে চাচ্ছেন সেই বিষয়টিই অন পেজ এসইওর মধ্যে প্রকাশ করে থাকে। এক নম্বর যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অন পেজ এসইও সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। টাইটেল ট্যাগ হলো আপনার পেজের প্রথম ইমপ্রেশন। এটি সার্চ রেজাল্টে বড় অক্ষরে দেখা যায়। কিওয়ার্ডের অবস্থান, আপনার মেইন কিওয়ার্ডটি টাইটেলের শুরুর দিকে রাখার চেষ্টা করবেন। সাধারণত টাইটেলটি 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। আকর্ষণীয় ভ্যালু, টাইটেলের সংখ্যা যেমন 5টি টিপস, পাওয়ার ওয়ার্ড যেমন সেরা, সহজ, দ্রুত, এগুলো ব্যবহার করতে হবে যেটাতে ইউজারদের লুক বাড়িয়ে থাকে। অর্থাৎ যেমন ধরুন 5টি সেরা টিপসের মাধ্যমে আপনি জানতে পারবেন এই বিষয়টি, বা 5টি সেরা টিপস, রান্না করার 5টি সেরা সহজ টিপস জানুন, এরকম ধরনের একটি টাইটেল তৈরি করতে পারেন। উদাহরণ হচ্ছে ভুল এসইও করার নিয়মে, অনেক সময় হচ্ছে অন পেজ এসইও করার 5টি সহজ নিয়ম বা গাইড। এগুলো হচ্ছে মানে আমরা যেটা ভুল করি এসইও করার নিয়ম, এই কথাটি না লিখে অন পেজ এসইও করার 5টি সহজ নিয়ম এখানে ব্র্যাকেটে 2026 গাইড দিয়ে দিতে পারেন। 3 নম্বর যেই বিষয়টি মেটা ডেসক্রিপশন লেখার নিয়ম। মেটা ডেসক্রিপশন সরাসরি র্যাঙ্কিং ফ্যাক্টর না হলেও এটি সিটিআর বা ক্লিক থ্রো রেট বাড়াতে সাহায্য করে। শব্দসীমা, মেটা ডেসক্রিপশনে সাধারণত 120 থেকে 150 ক্যারেক্টারের মধ্যে রাখলে ভালো হয়। কল টু অ্যাকশন, সিটিএ, কল টু অ্যাকশন, ডেসক্রিপশনের শেষে বিস্তারিত জানুন বা আজই শুরু করুন জাতীয় কথা যুক্ত করতে হবে। কিওয়ার্ড ব্যবহার, ডেসক্রিপশনে অন্ততপক্ষে একবার মেইন কিওয়ার্ড, একবার এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আর ইউনিকনেস, প্রতিটি পেজের জন্য আলাদা আলাদা মেটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। 4 নম্বর যে বিষয় হেডার ট্যাগ হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত হয়ে থাকে। H1 সর্বোচ্চ একটি পেজে একবার ব্যবহার করা হবে। H2 সর্বোচ্চ মূল পয়েন্ট সেকশনগুলোতে হেডিং ব্যবহার করতে হবে। H3 মাঝারি, H2 পয়েন্ট একাধিক ব্যবহার করা যেতে পারে। কন্টেন্ট অপটিমাইজেশন ও কিওয়ার্ড ডেনসিটি। কন্টেন্ট হলো এসইওর রাজা, তবে কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট ভর্তি বা কিওয়ার্ড স্টাফিং করলে র্যাঙ্কিং হারাবে। প্রথম 100 শব্দ, আপনার মেইন কিওয়ার্ড কন্টেন্টের প্রথম 100 শব্দের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। কিওয়ার্ড ডেনসিটি, শব্দের 0.5% থেকে 1.5% কিওয়ার্ড রাখা নিরাপদ। এলএসআই কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডের সাথে সম্পৃক্ত সমর্থক শব্দ ব্যবহার করুন, যেমন এসইও নিয়ে লিখলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, ট্রাফিক, এই সমস্ত শব্দ জরুরি। তারপরে রিডাবিলিটি, ছোট প্যারাগ্রাফ এবং বুলেট পয়েন্ট ব্যবহার করে লিখুন যেন মানুষের পড়তে সুবিধা হয়। ইউআরএল স্ট্রাকচার, একটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল বা ছোট বর্ণনামূলক হওয়া প্রয়োজন। যেমন ভুল ইউআরএল হচ্ছে আমরা যেমন অনেক সময় ভুল ইউআরএল দিয়ে থাকি। যদি একটা উদাহরণ দেই যে অন পেজ এসইও গাইড বা গাইডলাইন দিতে পারেন, তো তাহলে ইউআরএল দেখে ইউজাররা বুঝবে যে এখানে অন পেজ এসইও সম্পর্কে আলোচনা করা হচ্ছে। টিপস,
ইউআরএলে সবসময় মেইন কিওয়ার্ড রাখুন, কোনো স্পেশাল ক্যারেক্টার বা শাল যদি প্রয়োজন না হয় পরিহার করাই শ্রেয়। ইমেজ এসইও, ইমেজ এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন ইমেজ পড়তে পারে না, তারা অল্টার টেক্সট পড়ে থাকে, অর্থাৎ অল্টার টেক্সট। প্রতিটি ইমেজের অল্টার টেক্সটে কিওয়ার্ড ব্যবহার করুন, এটি আপনার ছবিকে গুগল ইমেজে র্যাঙ্ক করতে সাহায্য করবে। ফাইলের নাম, অর্থাৎ যদি একটা ইমেজের নাম অন পেজ এসইও টিপস এরকম নামে সেভ করে রাখুন। সাইজ, ইমেজের সাইজ রাখুন ডাব্লিউপি ফরম্যাটে, সেরা ডাব্লিউপি বা যেই ফরম্যাটে সবচেয়ে ছোট সাইজের এবং দ্রুত লোড হয় এরকম সাইজে রাখতে পারেন। ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক, আপনার ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে লিঙ্ক দিয়ে রাখুন, এতে ইউজার সাইটে বেশিক্ষণ থাকে এবং গুগল পেজে স্ক্রল করতে পারে। ইন্টারনাল লিঙ্ক, তথ্য প্রমাণের জন্য বিশেষ করে আপনার আউটগোয়িং যেই লিঙ্কগুলো দিয়ে এক্সটার্নাল যেই লিঙ্কগুলো দিবেন সেই এক্সটার্নাল লিঙ্কগুলো যেন অবশ্যই সেই কন্টেন্ট বেজ হয়ে থাকে, সেই বিষয়টি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। মোবাইল ফ্রেন্ডলিনেস ও পেজ স্পিড, আপনার যেই ওয়েবসাইটটি তৈরি করবেন সেটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে এবং সেটা যেন অবশ্যই দ্রুত ইন্ডেক্স হয় এবং পেজ যেন স্ক্রল করতে ভিজিটরদের সুবিধা হয়, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে। তারপরে এআই এবং এলএলএম র্যাঙ্কিং কৌশল, 2026 সালে শুধু গুগল নয়, চ্যাটজিপিটি, জেমিনির মতো এআই মডেল আপনাকে কন্টেন্ট রেফারেন্স হিসেবে রাখা জরুরি। ডাইরেক্ট অ্যান্সার, কন্টেন্টের শুরুতে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। আর স্কিমা মার্কআপ, আপনার সাইটের স্কিমা বা স্ট্রাকচার্ড ডাটা ব্যবহার করুন যাতে এআই সহজেই বুঝতে পারে। ইইএটি, এক্সপেরিয়েন্স এক্সপার্টাইজ অথরাইজে ইইএটি এক্সপেরিয়েন্স এক্সপার্টাইজ অথরিটেটিভেন্সিভ এবং ট্রাস্টওয়ার্থিনেস মেনে কন্টেন্ট লিখুন। নিজের অভিজ্ঞতা থেকে সত্য নির্ভুল তথ্য দিন। তো অর্থাৎ এই তিনটা বিষয় অনেক জরুরি। ডাইরেক্ট অ্যান্সার দিয়ে থাকবেন, স্কিমা মার্কআপ করতে হবে, আর স্কিমা মার্কআপটা খুবই জরুরি। এটিও অনেক জরুরি এবং সবশেষে যেই বিষয়টা বলবো, আপনার যেই পেজ রয়েছে সেটি গুগল সার্চ কনসোলে আপডেট করুন এবং এই বিষয়গুলো অবশ্যই আপনি অন পেজ এসইও করার ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করুন।